অটোক্যাড দিয়ে এক ইউনিটের ফ্লোর প্ল্যান কিভাবে করবেন। এক ইউনিটের ভিতরে আপনার দুইটা বেডরুম থাকবে, ড্রয়িং ডাইনিং থাকবে, একটা কমন টয়লেট থাকবে, একটা অ্যাটাচ বাথরুম থাকবে, আর একটা বারান্দার ডিজাইনটা থাকবে, স্টেয়ার থাকবে। তো আমরা এই ডিজাইনটা কমপ্লিট করব। সর্বপ্রথম লাইন নেবেন, লাইনের শর্টকাট এল লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দ্বিগুণ উল্লেখ করবেন। এদিকে আমরা অবশ্যই লাইনের ওয়ালের কালার গুলো হোয়াইট কালার দিব। লাইন নেবেন, এল লিখে এন্টার, এখান থেকে 70 ফিট নিয়ে নিলাম। এদিকে 70 ফিট, একটু বেশি নেবেন। পরবর্তীতে অংশ আমরা কি করে দিব, ট্রিম করে দিব। 70 ফিট নিয়ে নিলাম। আমাদের পার্টিশন ওয়াল কত ইঞ্চি এটা কিন্তু আমরা জানি। পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, 5 ইঞ্চি করে নিয়ে নিলেন পার্টিশন ওয়ালটা। প্রথম বেডরুমের আকারটা 12 ফিট। কত ফিট? এখান থেকে 12 ফিট নিয়ে নেবেন। অফসেট 5 ইঞ্চি, এক সিরিয়াল ওয়াইজ কাজ করবেন। পরের বেডরুমের আকারটা 12 ফিট নেব, অফসেট 5 ইঞ্চি। এখন বারবার কি অফসেট দিতে হবে? এখানে একটা বোঝার বিষয় আছে, একটু ভালো করে বুঝেন। ও লেখে ইন্টার, 4 ফিট লেখে ইন্টার, এটা হলো অ্যাটাচ বাথরুম। আমার যেহেতু ফিট আছে, এখন আমরা যদি এনসিতে যাইতে চাই, ডাবল ইন্টার দিব। ডাবল ইন্টার দিয়ে মেজারমেন্ট দিবেন, এনসি আসবে। আমার একদিকে কাজ কমপ্লিট, এটা আমরা ট্রিম করে দিব। এখন এই সিরিয়ালে কাজটা কমপ্লিট করব। ও লেখে ইন্টার, এদিকে 12 ফিট। কত ফিট? 12 ফিট। অফসেট পার্টিশন অল 5 ইঞ্চি। এখন যেহেতু এনসি আছে, আমরা ফিটে আনার জন্য কি ও লেখে ইন্টার 12 ফিট দেবো, 11 ফিট দেবো? দেবো না, ডাবল ইন্টার দিবেন। যেহেতু এনসি থাকলে ডাবল ইন্টার দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। আর যে ডাবল ইন্টার দিতে পারবেন না, স্কিপ দিবেন। বারবার ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, ও লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার। এখন যেহেতু এনসি আছে, আমরা কি দিব? এখান থেকে 7 ফিট 2 ইঞ্চি। আমরা কত কত নিছি আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। এখন যেহেতু ফিট আছে, ডাবল ইন্টার দিয়ে এনসি নিয়ে দেবো। পার্টিশন ওয়াল আপনাকে দিতেই হবে। প্রথমে 12 ফিট নিছি, পরেরটা কত? 11 ফিট, পরেরটা 7 ফিট 2 ইঞ্চি। এই দুইটা মুভ করে দিচ্ছি, এই দুইটা আমাদের প্রয়োজন নাই এখন। ওকে, আমরা এখন এই সিরিয়াল ওয়াইজ কাজ করব, ট্রিম করব। টি আর লেখে ডাবল এন্টার, আশা করি ট্রিম করতে পারবেন। এখন আমরা রেফারেন্স লাইন নেবো, এল লেখে এন্টার। রেফারেন্স লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এই পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন। অফসেট এখান থেকে 7 ফিট নেব। কত ফিট? 7 ফিট। এটা হলো অ্যাটাচ বাথরুমের জন্য। অফসেট 5 ইঞ্চি। বারান্দার ডিজাইনের জন্য এখান থেকে 10 ফিট নিয়ে নেব। রুমের সাথে বারান্দা থাকবে, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব। এখানে একটা ভয়েড আছে, বুঝতে পারছেন? এখান থেকে ট্রিম করবেন, এই অবজেক্টটা ট্রিম করবেন, এই অবজেক্টটা ট্রিম করবেন। দেখেন অলরেডি কিন্তু শেপটা বের হয়ে গেছে। সে একটা শেপ, ফ্লোর প্ল্যান শেপ দ্বারা করতে কিন্তু বেশি সময় লাগে না। এখানে যদি স্টেপটা দেয়, এই সাইডে যদি কিচেন, এই সাইডে কমন টয়লেট, স্টেপ থেকে ঢুকে কি পাচ্ছেন? ড্রয়িং ডাইনিং, এ পাশে বেডরুম, এ পাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, বারান্দা। ওকে, এখন আমরা এই পার্টের কাজটা করবো। রেফারেন্স লাইন দিব। অনেকে আবার রেফারেন্স লাইন বোঝেন না। এর লেখে এন্টার, এখানে একটা ক্লিক করবেন। কোন জায়গায়? এখানে একটা ক্লিক করবেন, এই পাশে একটা ক্লিক করবেন। অফসেট 7 ফিট। কত ফিট নেবেন? এখান থেকে 7 ফিট নিয়ে নেব। অফসেট 5 ইঞ্চি। 7 ফিট 5 ইঞ্চি, এটা হলো কিচেনের জন্য, এটা হলো কমন টয়লেটের জন্য। আর স্টেয়ার জন্য আমরা এখানে রাখবো 15 ফিট। কত ফিট রাখবো? এ লেখে এন্টার, 15 ফিট লেখে এন্টার। আশা করি অফসেট নিতে পারবেন। অফসেট ছাড়া এখানে কোনো বেশি কাজও করিনি, সব অফসেটের কাজে। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। তারপরে আমরা ট্রিম করে দিব, টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এটা আমরা ট্রিম করে দিব। সিলেক্ট করে ডিলেট। এখন আমাদের স্টেয়ারটা কমপ্লিট করতে হবে। স্টেয়ারের পর আমরা কিভাবে কলাম লিস্ট করতে হয় সেটাও দেখাবো। স্টেপটা কমপ্লিট করব। ও লেখে এন্টার, 3 ফিট 6 লেখে এন্টার। এখন এখানে আমাদের ট্রেডটা, যেটা আমরা সমতলে পা রাখি এটাকে ট্রেড বলে। ট্রেডটা হলো 10 ইঞ্চি, রাইজার হলো 6 ইঞ্চি। ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এই লাইনে ক্লিক করার পর এই মাল্টিপুলে ক্লিক করবেন। নতুন একটা কমান্ডের কাজ শেখা হচ্ছে, মাল্টিপুলে ক্লিক করবেন। জাস্ট ক্লিক, এভাবে ক্লিক করলে আপনারা অটোমেটিক ভাবে নিতে পারবেন স্টারটা। তারপরে লাইন নেবেন, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা 3 ইঞ্চি, উপরের দিকে 3, নিচের দিকে 3। রেলিং স্পেস 6 ইঞ্চি, তাহলে উপরের দিকে 3, নিচের দিকে 3। সিলেক্ট করে ডিলেট। তারপর আমরা ট্রিম করব, টি আর লেখে ডাবল এন্টার। এখন এখানে বাউন্ডারি করে দেবো। বাউন্ডারি কমান্ড কিভাবে কাজ করে? বিও লেখে এন্টার। কি লেখে এন্টার? বিও লেখে এন্টার।
ফিট পয়েন্ট, জাস্ট ক্লিক করব। ওকে, অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি? 2 ইঞ্চি। এখান থেকে 2 ইঞ্চি নিয়ে নেব। ওকে, আমি 1 মিনিট পরে আবার ক্লাস হবে, একটু অপেক্ষা করবেন। অলরেডি কিন্তু আমাদের শেপ দাঁড় করানো শেষ। পরবর্তীতে আমরা কলাম গুলো প্লেস করবো। আমরা কলাম গুলো প্লেস করব। কলামের কালারটা কি কালার দিব? রেড কালার। এটা কোনো কিন্তু লেয়ারে কাজ করতেছি না, লেয়ার ছাড়া। আপনারা চাইলে লেয়ার দিয়ে কাজ করতে পারেন। তো আমি লেয়ার ছাড়াই কাজ করতেছি। আর ইসে লিখে এন্টার, কলামের রেক্টাঙ্গেল শর্টকাট আর ইসে। কলাম সাইজ এদিকে 10, কমা আর একদিকে 10 দিলাম, 10 10 কলাম। আপনারা চাইলে 12 12 দিতে পারেন, অসুবিধা নাই। যে 10 10 করবে সে 12 12 দিতে পারবে। এই কলামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিপি লিখে এন্টার। অনেকেই কলাম প্লেস করতে পারে না ফ্লোর প্ল্যানে, সিপি লিখে এন্টার। এই পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করবেন, কলামটা প্লেস হয়ে যাবে। অনেক স্টুডেন্ট কি করে, 80% স্টুডেন্ট প্রবলেম কোন জায়গায়? সিপি লিখে এন্টার সিলেক্ট করে, এখানে ক্লিক করে কলাম, আর কলাম আসে না, কলাম প্লেস হয় না। প্রবলেম তো এখানে। এখানে ক্লিক করতেছে, আমারও তো কলাম আসে না। প্রশ্ন হলো কেন কলাম আসে না কেন? এটা আপনাকে বুঝতে হবে। তো এই কলামটা সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। অবশ্যই বেস পয়েন্টে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বেস পয়েন্টে ক্লিক করে আমরা এই পয়েন্টে ক্লিক করব। আবার এই পয়েন্টে ক্লিক করব। এখন এই পাশে বসাবো। কোন পাশে? এই পাশে। ওকে, এই পয়েন্টে ক্লিক করবো। আশা করি পারবেন। 3টা পয়েন্টে ক্লিক করছি। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। এখন কলাম গুলো যেহেতু একই লেভেলে বসবে, আমরা কি 3টা কলাম সিলেক্ট করতে পারি না? এভাবে এভাবে 3টা কলাম সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর সিপি লেখে এন্টার, কলামের কপি শর্টকাট সিপি লেখে এন্টার। জাস্ট আমরা এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে সুন্দরভাবে একসাথে প্লেস করে দেবো, অটোমেটিক ভাবে বসে গেছে, দেখছেন? সুন্দরভাবে বসে গেছে। একইভাবে এখানেও প্লেস হয়েছে সুন্দরভাবে। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন কলাম যেহেতু সিসি, আমাদের কি করতে হবে? এটা ট্রিম করে দিতে হবে না? এটা তো ব্রিক হবে না, অবশ্যই সি হবে। আমরা এটা ট্রিম করে দেবো। এই অবজেক্টটা কি করবো? ট্রিম করবো। আর কি যতগুলো কলাম আছে আমরা কি করে দিব? ট্রিম করে দিব। এটাও ট্রিম করে দিব। ধাপে ধাপে কাজগুলো করবেন। ধাপে ধাপে কাজগুলো করলে জিনিসটা অনেক সহজ মনে হবে। এই অবজেক্ট গুলো প্রিন্ট করে দিব। প্রিন্ট করবেন সুন্দরভাবে, টিআর লিখে একটা ইন্টার দিলে হবে। আর যারা 7 ইউজ করবেন তারা ডাবল ইন্টার দিবেন। ওকে, এখন কলাম যেহেতু আমাদের কি সিসি, তাহলে এখানে এ আর কংক্রিট দিতে হবে। এইচ লিখে ইন্টার, কি লিখে ইন্টার? এইচ লিখে ইন্টার। অ্যাজ কমন, এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করব। এ আর কংক্রিট, আর কংক্রিটের স্কেলটা অবশ্যই অন থাকবে। জাস্ট ক্লিক করবেন। অন দেওয়াই থাকে, অসুবিধা নেই, জাস্ট ক্লিক করবেন। এয়ার কংক্রিট অবশ্যই দিতে হবে। অবশ্যই কলামের ভিতরে ক্লিক করেন, এরকম বাইরে ক্লিক করেন না, বাইরে ক্লিক করা যাবে না, জাস্ট কলামের ভিতরে ক্লিক করতে হবে। এখন আমাদের এই কলাম বসানোর পর, কলাম এয়ার কংক্রিট করার পরে এখন ডোর গুলো প্লেস করতে হবে। ডোর, তার মানে ডোরও আমাদের তৈরি করতে হবে। তো আমরা এই যে উডেনের একটা কালার নিচ্ছি, ডোর তৈরি করব। 3টা মেজারমেন্টের ডোর তৈরি করব। এখান থেকে আমরা সর্বপ্রথম 2 ফিট 6 এর 2 ফিট একটা 6 লাইন নিচ্ছি। অলরেডি ডোর আমি আপনাদের দেখাইছি কিভাবে তৈরি করতে হয়। তারপর 3 ফিট, তারপর 3 ফিট 6।
ওকে, আমরা এখন লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 5, একইভাবে এদিকে 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। অপোজিট পাশে আমরা মিরর করে দিব, এমআই লেখে এন্টার, লেফট ক্লিক ন। এখন লাইন নেব, এই পয়েন্ট থেকে 7 ফিট, কত ফিট? 7 ফিট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকেও 7 ফিটের লাইন নেব। এখন আমরা এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে সিপি লেখে এন্টার, কপি করবো। এই পয়েন্ট করবো, সুন্দরভাবে কপি করে দেবেন, বাকি গুলো কপি করে দেবেন। আবার এই অবজেক্টটা সিলেক্ট করব, এই অবজেক্টটা কপি করব, সিপি লেখে এন্টার। একইভাবে আমরা এটাও কপি করব। ওকে, তারপর সার্কেল নিব, সি লেখে এন্টার। আমরা চাইলে সার্কেলেও কপি করতে পারতাম। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে আমরা কি করব, তারপর আমরা প্রিন্ট করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, একটু জুম করবেন। একইভাবে আমাদের এটাও কাজ করতে হবে, একইভাবে এটাও কমপ্লিট করতে হবে, ট্রিম করবেন। একটু জুম করে কাজ করবেন, অটোকের কাজটা নিখুঁতভাবে করতে হয়। এটা আমরা ট্রিম করব। একইভাবে এটা নিচের পার্টটা ট্রিম করবে, এই অবজেক্টটা ট্রিম করে দিতে হবে, একটু জুম করবেন, এই অবজেক্টটা ট্রিম করতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা ব্লক করে দিতে হবে। সিলেক্ট করবেন, বি লেখে এন্টার, কি লেখে এন্টার, বি লেখে এন্টার, ব্লক। এখানে নাম দেবো ডোর, আমি যে কোনো নামে দিতে পারি, ডোর 6 দিচ্ছে, বি লেখে এন্টার, ডোর 8। আপনি আমার নিজের নামে দিতে পারেন, ডোর 0। এটা কিন্তু হয় নাই, ব্লকটা করতে হবে, ডোর 3 দিচ্ছেন। ওকে, এখন আমরা এটা মিরর করব। এখানে যেহেতু ফ্লোর প্ল্যানে বসাবো, আমাদের মিরর করতেই হবে, মিরর রোটেট করতে হবে। এটা এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, এমআই লেখে এন্টার, বেস পয়েন্ট ধরবো। দেখেন কত উপায়ে মিরর করা যায়। আবার এই দুইটা সিলেক্ট করো, যেদিকে হোক জানি আমরা কাজটা করতে পারি। আবার এই বেস পয়েন্ট ধরবেন, বেস পয়েন্ট ধরে আমরা জাস্ট কি করবো, এর নিচেও মিরর করে দিব, এই দিক হলে এই দিক। আবার আমরা এটা কি করব, এটা কপি করে এভাবে কাজ করা যায়। আগেই এগুলা করে নেবেন, তাহলে আর ঝামেলা হবে না। এটা রোটেট করে নেবেন, আরো লেখে এন্টার, কি লেখে এন্টার, আরো লেখে এন্টার। বাঁকা জানি না হয়, অবশ্যই স্ট্রেট করতে হবে, আরো লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন। এখন এই পাশে এমআই লেখে এন্টার। যত ধরনের ইয়ে আছে আমরা একসাথে করে নেব। আবার এটা সিলেক্ট করবেন, এমআই লেখে এন্টার। এখন 2 ফিট 6 এর আগে আগে আমরা বসাবো, প্লেস করবো, কি করবো, 2 ফিট 6 এরটা আগে প্লেস করবো। এই পয়েন্ট ধরবেন, জাস্ট ক্লিক নো। ওকে, আমার বসানো শেষ, রোটেট করা শেষ, যত ধরনের আছে। এখন আমরা দেখেন এই পাশেরটা বসবে, এটা ওয়ালের সাথে বসবে, তাহলে কোনটা নেব, এটা নেব। এটা আগেই করে নিলাম, এম লেখে enter করবেন। এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্ট ধরে এই পয়েন্টে ক্লিক করবেন। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। এইভাবে কিন্তু কাজটা করতে পারেন, হ্যাঁ, ওয়ালের সাথে থাকবে। একইভাবে এই পাশে আর একটা বসবে, তাহলে কি আমরা কোনটা নেব, আমরা এই পাশেরটা নিব। আমরা চাইলে এখানেও মিরর করে দিতে পারি, আমরা এখান থেকেই করি, অসুবিধা নাই। এম লেখে এটা মুভ করে নিচ্ছি, সেজন্য আগে থেকে রুটেড মিরর টিরর করে নেবেন, যত ধরনের হোক অসুবিধা নেই, কাজটা করতে পারবেন। এখন কোনটা নিতে হবে, আবার হবে হলো এই পাশেরটা, এই যেটা সিলেক্ট করবেন, এম আই লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, এ পাশে বসাবেন, কলেজটা কি থাকবে পাল্লাটা, তারপর ট্রিম করবেন। ওকে, এখন আমরা এই দুইটাতে বসাবো, তাহলে কোন পাশেরটা নিব, দুইটা বসাতে হলে নিচেরটা নেবেন, এম লেখে এন্টার, মুভ। এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্ট ধরে বসাবে। আমরা চাইলে কি মিরর করে দিতে পারি না, এখানে এমআই লেখে এটা। আপনি চাইলে আগেও করে নিতে পারেন, এটা মিররও করতে পারেন, সুন্দরভাবে মিরর করতে পারেন। এটা এখন পয়েন্টটা কেন আসে না, এই যে এই পয়েন্ট গুলো পিন করা লাগবে, পিন করলেই পয়েন্টটা পেয়ে যাবো, অথবা লাইনই টানে, একটা রেফারেন্স লাইন নেই। কত অপশন জানা আছে অটোক্যাডের। এমআই লেখে এন্টার, এই যে মিড পয়েন্ট, জাস্ট ক্লিক নো। এখন আমরা প্রিন্ট করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। ওকে, এখন বেডরুমেরটা বসাবো, জাস্ট সিলেক্ট করবেন, কপি অথবা মুভ, এম লেখে এন্টার, এই পয়েন্ট ধরবেন। আমরা চাইলে বাইরেও একবারে মিরর করে পারতেই পারি, আবার এখান থেকে মিরর করা যায়, এমআই লেখে এন্টার, কলামে মিড পয়েন্ট ধরবেন, এভাবে কাজ করা যায়।
তারপর টিন করবেন, টিআর লিখে ডাবল এন্টার। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, মেইন ডোরটা করতে হবে। মেইন ডোর কোনটা? এটা মুভ করে দিব, এম লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে মুভ করে দেবেন। জায়গা যেহেতু কম, আমরা 3 ফিট 4 এরটা দিতে পারতাম। কত ফিট? 3 ফিট 4। কয়টা ধাপ দিছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আপনি যদি বলেন যে আমি 9টা ধাপ দিয়ে করবো, সেটাও করতে পারেন। যদি বলেন যে 10টা দিয়ে করবো, সেটাও করতে পারেন। লাইন নিব। ওকে, ওকে, এখান থেকে আমরা এটাই আমরা বসাই দিলাম, এটাই নিচ্ছি। ওকে, আপনি চাইলে 3 ফিট 6 এরটা বসাইতে পারেন, অসুবিধা নেই। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বুঝালাম। এখান থেকে 3 ফিট 6 এরটা বসায় দিতে পারেন। ট্রিম করে দেবো। মেইন ডোরটা অবশ্যই 3 ফিট 6 এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অবজেক্ট গুলো ট্রিম করতে হবে। কি করতে হবে? ট্রিম করতে হবে। এই অবজেক্ট গুলো যদি আমরা ট্রিম না করি, তাহলে মিড পয়েন্ট আসবে না। মিড পয়েন্ট না পড়লে ভালো লাগবে না, ড্রয়িংটা দেখতে খারাপ লাগবে। তো অবশ্যই অবজেক্ট গুলো ট্রিম করবেন, এগুলো ক্লিয়ার রাখবেন, ড্রয়িংটা শেপটা ভালো আসবে। এখান থেকে সুন্দরভাবে ট্রিম করবেন, জুম করে। ট্রিম করলে কিন্তু শেপটা ভালো লাগে, এটা তো আপনারা নিজেরাও জানেন। ট্রিম করলে এগুলো শেপ সুন্দরভাবে আসে। একটা ফ্লোর প্ল্যান করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প টাইমের ভিতরে কাজটা কমপ্লিট করতে পারবেন। এখন আমরা উইন্ডোটা বাইরে তৈরি করে সুন্দরভাবে এখানে প্লেস করে দেবো। আর ইসি লেখে এন্টার, রেক্টাঙ্গুলার শর্টকাট কে আর ইসি। এদিকে কালারটা চেঞ্জ করবেন, ব্লু কালার দিবেন। অনেকে আবার ব্লু কালারটা পছন্দ করেন না, ম্যাজেন্টা কালারই দিন তাদের জন্য। স্ট্যান্ডার্ড ব্লু কালার, কলামের জন্য রেড কালার, অলের জন্য হোয়াইট কালার। 5 ফিট, এদিকে 5 ইঞ্চি। ওকে, আর একদিক কিচেনের জন্য 3 ফিট, তোমার একদিকে 5 ইঞ্চি। ওয়াশরুমের জন্য 2 ফিট, 2 ফিট বা 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি। ও লেখে এন্টার, টু লেখে এন্টার। এখন কি আমরা এটা কি কপি করতে পারি না? সিপি লেখে এন্টার। আমি যেহেতু ট্রিম করছি, অবশ্যই মিড পয়েন্ট পাবো। এই এখানে মিড পয়েন্ট ধরবেন, মিড পয়েন্টেই বসাতে হবে। ডিলেট করে দিচ্ছি, সিপি লেখে এন্টার। এটা নিচের পয়েন্ট ধরবো, নিচের পয়েন্ট ধরে আমি নিচের পয়েন্টে বসাবো। এই পয়েন্ট, এই পয়েন্ট, যতগুলো আছে এই সাইজের, এগুলো সবগুলো একই হতে বসাতে পারবেন। ওকে, এখন আমরা এটা রোটেট করব। আরো লেখে এন্টার, কি লেখে এন্টার? আরো লেখে এন্টার। সিলেক্ট করে আরো লেখে এন্টার দেবেন, রোটেট হবে। কপি, কি লেখে এন্টার, কি লেখে এন্টার। এটা কপি করবেন। একই এতে আপনি যেগুলো আগে দেখবেন, যেগুলো আগে বসানো যায়, 5 ফিটের জানালা, এগুলো আগে বসায় দিবেন। ওকে, এখানে যদি ছোট জানালা বসানো, বয়েড যেহেতু, এখানে 3 ফিটের একটা জানালা বসায় দিব, সমস্যা নেই। ওকে, এখন ওয়াশরুম এটা বসাবেন, সিপি লেখে এন্টার। নিচের পয়েন্টটা ধরবো, যেহেতু নিচের পয়েন্টে আমরা বেস পয়েন্ট ধরবো। এই পয়েন্ট, এখানে এই পয়েন্ট। এখন আমরা এটা কি মুভ করে দিতে পারি না? অনেকভাবে কাজ করা যায়। এম লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা মুভ করতে পারি। এখন এইভাবে আমরা এইদিকে বসাবো। আরো লেখে এন্টার। কপি, সিপি লেখে এন্টার। এটাই বসাবেন, এখানে ভয়েডের এখানে বসাবেন। Okay? এখন আমাদের দেখেন, ডোর উইন্ডো গুলো কিন্তু কমপ্লিট। এখন আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। এখন লেখার বিষয়টা লিখবো কি করে? প্রশ্ন হলো এটা কত ফিট? 12 ফিট 12 ফিট। MEA মেজারমেন্ট চেক দিব, মেজার টুল। দেখেন 12 ফিট বাই 12 ফিট সুন্দরভাবে সেভ করতেছে। এখন আমরা এটা লিখে দেবো। লেখার জন্য কি কালার দেবো? দিয়ে দিব একটা টেক্সট কালার দিয়ে দিচ্ছি, টেক্সট টিক। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ফন্টের সাইজটা 10 ইঞ্চি, কত ইঞ্চি? 10 ইঞ্চি।
দুইটা জিনিস কনফার্ম করবো, 10 ইঞ্চি। আর এখান থেকে আমরা কি করব, সেন্টারটা ক্লিক করব। কোথায় ক্লিক করবো, এই সেন্টার ক্লিক করবেন। এই সেন্টার ক্লিক করবেন। এখানে লিখবেন বেডরুম, বিইডি, আশা করি রুম লিখতে পারবেন। এদিকে 12 ফিট 0 0 ইঞ্চি, একইভাবে এদিকে 12 ফিট 0 0 ইঞ্চি। জাস্ট ক্লিক করবো, লেখাটা কিন্তু কমপ্লিট। আমরা চাইলে এটা মুভ করতে পারি, এম লেখে এন্টার, সুন্দরভাবে মুভ করবো। কপি, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে এন্টার। একই মেজারমেন্ট। প্রশ্ন হলো বারবার কি টেক্সট দিতে হবে? না, বারবার টেক্সট লিখতে হবে না। F8, এটা নিচে আসবেন, এখানে ক্লিক করবেন। এখানে বেডরুম না তো, এটা একটু বড় করবেন। ড্রয়িং এন্ড ডাইনিং লিখবেন, ড্রয়িং অ্যান্ড ডাইনিং। আর যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট করবেন, মেজারমেন্ট চেক দিবেন। আপনি কত ফিট আছে এটা তো আপনি জানেন, সবকিছুই জানেন। জাস্ট ক্লিক করব, এইভাবে মেজারমেন্ট। এখন এটা কিচেন, আমরা এটা কপি করি, অসুবিধা নাই তো। এটা এডিট করব, ডাবল ক্লিক করলেও হবে, এডিট করলেও হবে। এখানে জায়গা যেহেতু একটু কম, এটা কন্ট্রোল এ দেবে, স্পেস। এটা 10-এর জায়গায় আমরা কি দিব, 7 দিব। এটা কিচেন, কিচেন লিখবো, KITCICN। এদিকে কত ফিট, 7 ফিট 0 0 ইঞ্চি। আর একদিকে 7 ফিট 2 ইঞ্চি। জাস্ট ক্লিক করবেন, এটা কিচেনের জন্য। আবার এটা টয়লেট কপি করবেন, আশা করি লিখতে পারবেন টয়লেটটা। এখান থেকে লিখবেন টয়লেট। টয়লেটের যে মেজারমেন্ট সেই অনুযায়ী কাজ করবেন। এদিকে আমরা 4 ফিট 7। একটা কথা, সিরিয়াল মেনটেন করবেন। এইদিকে যে 24 ফিট নেই, এদিকে 7 ফিট, আর এদিক থেকে 4 ফিট 7। ড্রয়িং এর মেজারমেন্ট দিয়ে দেখবেন, সিরিয়াল নষ্ট করা যাবেন। এইটা 7 দিলেন, আবার 4 ফিট, ওখানে উল্টা পাল্টা, এইভাবে এক সিরিয়ালে কাজ করবেন। এদিকে যদি 7 হয়, এইটুকুর জন্য আমরা 4 ফিট 7 মেজারমেন্ট চেক দিয়ে দেখবেন। আমি মেজারমেন্ট চেকই দিই, লিখে দেখেন 4 ফিট 7 দেওয়া আছে। এখন এখানে স্টেয়ারটা লিখে দিবেন, আশা করি লিখতে পারবেন। কপি, সিপি লেখে এটা। আমরা এটা লেখাটা রোটেট করি, অনেকে এই সময় লেখা রোটেট করে দেওয়ার প্রয়োজন পড়ে। F8 দিবেন, জাস্ট ক্লিক করব। এখানে কি লিখবো, স্টেয়ার। স্টেয়ার যে মেজারমেন্ট সে অনুযায়ী দিবেন। কত ফিট, 15 ফিট 0 ইঞ্চি। আর একদিকে 7 ফিট 2 ইঞ্চি। এখন এটা আমরা মুভ করে দিব। F8, ল্যান্ডিং কত ফিট এটা আপনাদের দিয়ে দিয়ে দিবেন। ল্যান্ডিং কত ফিট অলরেডি আমি দিয়ে দিছি। এটা কি বারান্দা, এখানে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম, এখানে বারান্দা দিতে হবে, লিখতে হবে BER, বারান্দার শর্টকাট। এদিকে 10 ফিট, কত ফিট, 10 ফিট। এক সিরিয়ালি কাজ করেন, 4 ফিট দিলাম। আর এদিকে 10 ফিট না কত ফিট দিছি, এই অনুযায়ী কাজ করে 10 ফিট 0 ইঞ্চি। আর এটা টয়লেট, অ্যাটাচ টয়লেট, এই টয়লেট লিখবেন, এই টয়লেট লিখতে পারেন, সমস্যা নাই। 4 ফিট 0 0 ইঞ্চি ইন্টু 7 ফিট 0 0 ইঞ্চি। ক্লিক করবো। এই দেখেন আমাদের 1 ইউনিট ফ্লোর প্ল্যান আমাদের সম্পূর্ণ কমপ্লিট। বেডরুম, পৃষ্ঠা থেকে ঢুকে কি করছেন, ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, বারান্দা, এপাশে কিচেন, এপাশে টয়লেট। আর মেজারমেন্ট গুলো দেওয়া আছে। আমরা যে উইন্ডো ইউজ করছি, 5 ফিটের উইন্ডো বেডরুমে, স্টেয়ারটা 5 ফিট। ড্রয়িং ডাইনিং আমরা 5 ফিট ইউজ করছি। এটা ডাইনিং এর এপাশে ভয়েডের জন্য আমরা 3 ফিট ইউজ করছি, জায়গা যেহেতু কম। ওয়াশরুমের জন্য 2 ফিট, হাইটটাও 2 ফিট। কিচেনটা আমরা ইউজ করছি 3 ফিট, হাইটটা 4 ফিট 6। এটা বেডরুমের হাইটটা 4 ফিট 6, ওয়াশরুমেরটা 2 ফিট হাইট। আর ডোর গুলো ইউজ করছি, এটা বেডরুমের জন্য 3 ফিট, বাথরুম কিচেন বারান্দার জন্য 2 ফিট 6। মেইন ডোরটা আমরা 3 ফিট 6 রাখবো, অথবা 3 ফিট 4 রাখতে পারবো। এই হলো 1 ইউনিটের ফ্লোর প্ল্যান, আশা করি পারবেন।